ডিয়ার ফ্রেন্ডস, আজকে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সামনে এক্সপ্লেন করব। ওকে, তো প্রথমেই বলি, কালকে যে টিনার চ্যানেলে বসে যে কতগুলো বাজে কথা বললো যে ভালো মা প্রমাণ করতে হবে, তার এফেক্ট আজ টিনার কমেন্ট বক্সে দেখতে পাচ্ছ। এগুলো শুধুমাত্র দর্শক খেপানো। একজন এসে বলছে টিনার কমেন্ট বক্সে কি আগে ওকে প্রমাণ করতে বলুন ও ভালো মা। মাই হয়, ভালো মন্দর দরকার নেই, বুঝতে পারছো তো? ঠিক আছে, যে নিজের সন্তান জন্ম দেয়, গর্ভে ধারণ করে এবং জন্ম দেয় সেই মা, ভালো মন্দ প্রমাণ পাবলিকের কাছে থরি করতে হবে। আর ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা আপনাদের বলে দিই, লড়াইটা ওয়াইটিতে তো হচ্ছে না। সুতরাং পাবলিক কে কি বললো, কটা বাজে কথা বললো আর কটা ভালো কথা বললো, তাতে কিচ্ছু এসে যায় না। এগুলো শুধু ব্লগের জন্যে, ঠিক আছে? আসল লড়াইটা কিন্তু কোর্টে হচ্ছে। কোর্টে ভারতীয় আইন থাকবে এবং ভারতীয় আইন বলে যে মা গর্ভে ধারণ করেছে এবং জন্ম দিয়েছে সেই মা, কোনো পাতানো পিসির কোনো অধিকার নেই। এবং দর্শকদের খেপিয়েছে যে ভালো মা প্রমাণ করো, তারপরে সে কাস্টাডি পাবে। তাহলে একেও তো আগে প্রমাণ করতে হবে যে ভালো বাবা, যে নিয়ম করে মদ খায়, বাচ্চাকে 24 ঘন্টা মোবাইল দিয়ে বিজি রাখে, সে কি কাহিকা ভালো বাবা? আচ্ছা, এইবার কতগুলো কথা আপনাদের বলি। তার আগে ওয়েলকাম করি ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, টিনার চ্যানেলে বসে কালকে যে হাইকোর্ট দেখালো না, হাইকোর্ট সুপ্রিম কোর্ট, ওগুলো সব ফালতু কথা। ওগুলো ভার্চুয়ালি ইউটিউবের জন্যে, ঠিক আছে? এই লোকটা চাইছে এই কন্ট্রোভার্সিটা বেঁচে থাক। এই কন্ট্রোভার্সিটা কোনো মতেই যাতে মরে না যায়, সেই চেষ্টায় প্রাণপণভাবে লড়ে যাচ্ছে, বুঝতে পারছেন তো? যখন মনে হচ্ছে যে না, এই হোয়াটসঅ্যাপ চ্যাটের ব্যাপারটা আর তুল দিয়েও বাড়ানো যাচ্ছে না, মানে গ্যাস বেলুনের মতো ফুলিয়েছি, চুইংগামের মতো টেনেছি 7-8 মাস ধরে, আর এটাকে খেঁচা যাচ্ছে না, তখন দিদিকে অ্যাটাক করছে। নতুন একটা গল্প আবার বুনছে, নতুন একটা গল্প নিয়ে আসবে ওই গেমা দালালের সঙ্গে বা ওই আলুর দমের সঙ্গে। আলুর দম কে আপনাদের বলেছি তো, কোনো উকিল টুকিল নয়, ও হচ্ছে মোহরি। এদিকে ওদিকে বাজে কাজ করার জন্য দৌড়দৌড়ি করে আর তার থেকে নিজে কিছু কমিশন পায়। বাজে কাজ মানে বুঝতেই পারছেন, একে ঘুষ দেয়া, তাকে পট্টি বাড়ানো, এই ধরনের কাজ। মানে কি বলবো, সে আরকাটিদের কাজ করে, এদিক ওদিক থেকে দৌড়ে দৌড়ে বেড়ায় এবং তার বদলে কিছু করে কমিশন পায়। এই হচ্ছে এই লোকটার কাজ। আচ্ছা, ফিরে আসি আজকের টপিকে। আর একটা গল্প বোনার চেষ্টা হচ্ছে, সেটা সৌমালিকে ঘিরে। সৌমালির ওপর এরা যে অন্যায় করেছে, অত্যাচার করেছে, সেইটাকে ঢাকা দেবার চেষ্টা, ঠিক আছে? আজকের জলনদীপের টাইটেলে, মানে ভিডিওর টাইটেলে বুঝতেই পারলেন। এখনো গল্পটা তৈরি হয়নি, তাই বাবাকে দিয়ে বলাতে পারছে না। আচ্ছা, এই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এগুলো তো পরে আসবে। প্রথমে তো সেশন কোর্ট, লোকাল কোর্ট, তারপর হাইকোর্ট, তারপর তো সুপ্রিম কোর্ট। এটা তো বুঝতে গেলে আইন জানার দরকার হয় না। সুতরাং হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যেটা দেখিয়েছে না, সেগুলো ফালতু কথা, সেগুলো শুধু ইউটিউবের জন্যে, বুঝতে পারছেন? আমি আপনাদের পুরো ইকুয়েশনটা বলি। একটা বেকার ছেলে, অত্যন্ত কোঁড়ে, কাজ করার কোনো রকম মানসিকতা নেই। ওইদিকে দেখুন, টিনার বাবা সরকারি চাকুরে, একটা বাঁধা ধরা মাইনে তিনি পান, ঠিক আছে? তা সত্ত্বেও কোথাও 2 পয়সা সৎপথে রোজগার করার চান্স পেলে কিন্তু উনি পিছপা হন না। প্রত্যেকটা মানুষ খাটিয়ে, দাদা ভাই রীতিমতো রোজগার করেন দক্ষিণেশ্বরে কোনো একটা বাড়িতে, উনি বাঁধা ধরা চাকরি করেন, ঠিক আছে? তা সত্ত্বেও এক্সট্রা টাকার জন্যে এনারা কিন্তু খাটতে রাজি আছেন। কিন্তু এই যে লোকটা, এই যে 45 বছরের লোকটা, এই লোকটা নড়ে বসতে রাজি নয়, ঠিক আছে? এইবার কি হয়েছে, বিনা মেহনতে শুধুমাত্র কতগুলো বাজে কথা বলে ও যদি মান্থলি 3 লাখ থেকে 4 লাখ টাকা রোজগার করে নিতে পারে, তাহলে মন্দ কি? বুঝতে পারছেন? এইবার হচ্ছে ওর ব্লগ করার ইচ্ছেও নেই। ব্লগ করলে যে খাটনিটা দিতে হবে, সেই খাটনি দেবারের ইচ্ছে নেই। ভালো ব্লগ করতে গেলে ভাবতে হবে, খাটনি দিতে হবে, সেই খাটনি দেবার ওর ইচ্ছে নেই। এই টুকটাক কাকবক দেখিয়ে কন্ট্রোভার্সি করবে। এইভাবে ব্লগ করলে বিনা খাটনিতে ভিউ হয়, বুঝতে পারছেন তো? কেসটা বুঝতে পারছেন? আমি বোঝাতে পারছি কি? যারা ভালো ব্লগ করে, যেমন ধরুন পপিস কিচেন বা আরও এই যে ভিল ফুড কিচেন দেখলাম, এখানে দেখুন মানুষগুলো ব্লগ করার জন্য কত মেহনত করছে,
ঠিক আছে, কন্টেন্ট তৈরি করছে। ডিফারেন্ট ব্লগারের আপনি দেখুন, যারা শুধুমাত্র লাইফস্টাইল ব্লগই শেয়ার করছে। কিছুদিন আগে আমিও করতাম, ব্লগ করতাম, প্রচণ্ড খাটনি বলে আমার আর পেরে ওঠেনি, আমার আর মানে হয়ে ওঠেনি, আমি বন্ধ করে দিয়েছি চ্যানেলটা। ব্লগ করতে গেলে যে খাটনিটা লাগে সেটা দেবারের ইচ্ছে নেই। এর ইচ্ছে হচ্ছে দুটো কাক বক দেখিয়ে কন্ট্রোভার্সি করবে। ওই জন্যে সবসময় এর চেষ্টাটা হচ্ছে কন্ট্রোভার্সিটা বেঁচে থাকুক যে কোনো উপায়। বউকে নিয়ে যখন হচ্ছে না তখন শুরু করে দেবে দিদিকে নিয়ে। এবার দিদিকে নিয়ে একটা কন্ট্রোভার্সি খোঁচিয়েছে এবং সেটিকে প্রলংড করবে, সেটাকে টানার জন্য একটা গল্প তৈরি হচ্ছে। স্ক্রিপ্ট এখনো তৈরি হয়নি, স্ক্রিপ্টটা তৈরি হলেই বাবু একবারে বোমের মতো ফাটবে। এতদিনের ধৈর্য তার ভেঙে যাবে, ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। ডিয়ার ফ্রেন্ডস, এই যে কোথায় যেন বাঁধ আছে, আমার কোনো জায়গায় বাঁধ আছে না, সে মাঝে মাঝে বাঁধের দেয়াল উইক হয়ে যায়, ফেটে যায়, গিয়ে বন্যা আসে। সেই রকম বাবুর মুখ থেকে কতগুলো মিথ্যে কথার বন্যা বেরোবে। স্ক্রিপ্ট এখনো তৈরি হয়নি, হচ্ছে। আচ্ছা, ফিরে আসি কালকের টপিকে। কালকের যে কথাগুলো বললো ফালতু কথা, ডাহা মিথ্যে কথা। কারণ প্রথমে সেশন কোর্ট, তারপর হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট। ফট করে এখান থেকে সুপ্রিম কোর্টে কাগজ পাঠাবো বললে তো হয় না, একটা লেভেল থাকে, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে বাস্তবটা কিন্তু একদম অন্য। ইয়েতে দর্শক খেপাবার জন্যে ও ভালো মা প্রমাণ করুক। ভাই, কার কাছে প্রমাণ করবে? ভালো মা পাবলিকের কাছে? বাচ্চা পাবলিক দেবে না কোর্ট দেবে? ভারতীয় আইন দেবে। ভারতীয় আইন বলে বাচ্চার প্রথম গার্জেন, ফার্স্ট গার্জেন হচ্ছে মাদার। ওই ফার্স্ট গার্জেন কথাটা কালি ইউজ করেছে, দেখেছেন? কারণ এটা আইনের ভাষা। বাচ্চার ফার্স্ট গার্জেন হচ্ছে মাদার 18 বছর পর্যন্ত। সুতরাং বাচ্চা মায়ের কাছেই থাকবে। আর দ্বিতীয় কথা, বাচ্চাটার অনেক রকম ব্যাপার আছে যেগুলো ও ব্লগে দেখায় না। বাচ্চাটা এখনো মায়ের জন্যে কাঁদে, ওই জন্যেই বাচ্চার শরীর সারছে না, ওকে মার কাছ থেকে সরিয়ে রেখেছে। আজ না হয় টিনা দেখা করতে পারছে না, ওকে টিনার সঙ্গে দেখা করতে দিচ্ছে না, কিন্তু যখন টিনাকে জবরদস্তি বাপের বাড়ি পাঠিয়ে একটা ছেলে কেড়ে নেওয়ার নাটক করেছিল, তখন থেকে বাচ্চাটা সাফার করছে। তখনও টিনার কাছে বাচ্চাটাকে আসতে দেয়নি। টিনার লো প্রেশার হয়েছিল, জ্বর হয়েছিল বলে বাচ্চাটাকে কেড়ে নিয়ে চলে গেছিল। তারপর দেখলো কন্ট্রোভার্সিটা বেশ তুল পেয়েছে, তো থাক, 10 দিন থাক। বুঝতে পারছেন তো? এই সময়ে এই প্রচণ্ড অ্যাবিউজের মধ্যে, মেন্টাল এবং ফিজিক্যাল অ্যাবিউজের মধ্যে টিনার সঙ্গে কারুর সামান্য একটা হোয়াটসঅ্যাপ চ্যাট হয়েছিল, তার মধ্যে কোনো সেক্সুয়াল কথাবার্তা ছিল না। সেক্সুয়াল কথাবার্তাগুলো ম্যানিপুলেট করে ভেতরে ইন্ট্রোডিউস করা হয়েছে। তারপর একটা প্রচণ্ড মারধরের সেশন গেছে। বুঝতে পারছো তো? 17 তারিখ রাত্রিরে যে ঘটনাটা হয়েছে শুনলে গায়ে কাঁটা দেবে। বুঝতে পারছো? ওকে ছাদ থেকে ফেলে দেওয়ার অ্যাটেম্প্ট হয়েছিল, তারপরে ওড়না বেঁধে ঝুলিয়ে দেওয়ার অ্যাটেম্প্ট হয়েছিল, আর ওর মা গ্যাসে মুখ দিয়ে পুড়িয়ে দিতে গেছিলো। এগুলো সব সত্যি কথা। এগুলো বলতে গেলে টিনা এখনও কাঁদে। আচ্ছা, যে কথাটা বলছি ডিয়ার ফ্রেন্ডস, একটা বেকার ছেলে যদি বিনা মেহনতে 3 থেকে 4 লাখ টাকা রোজগার করতে পারে শুধুমাত্র কন্ট্রোভার্সি ছড়িয়ে, তো মন্দ কি? 3 থেকে 4 লাখ টাকা রোজগার করতে গেলে সাধারণ মানুষ মাথার ঘাম পায়ে ফেলে। সেখানে কিচ্ছুই করতে হচ্ছে না। দুটো কাক বক বাড়িতে দেখালো, মা কি রান্না করছে, বাবা বসে বসে কান খোঁচাচ্ছে, এইগুলো দেখালো। আর গ্রামের বাড়ি 2-4টে গাছপালা দেখালো, দেখিয়ে চোখ পিটপিট করতে করতে কন্ট্রোভার্সি করতে বসে গেল। কত ইজি ব্লগ বানানো, বুঝতে পারছো? এই জন্যে কন্ট্রোভার্সিটার দরকার। এই যে ইজি মানি, এর জন্যে কন্ট্রোভার্সি দরকার। এবং কন্ট্রোভার্সি কোনভাবে আসছে? এক বউয়ের থেকে আসছে, আর একটা দিকে খিচুড়ি তৈরি হচ্ছে বোনের থেকে আসছে। এইবার স্ক্রিপ্টেড কথা বাবুকে দিয়ে বলানো হবে, এবার সেইটা নিয়ে 1000টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বসে যাবে। ব্যাপারটা বুঝছো? কত ইজি মানি। ব্লগ তো আর করতেই হবে না, যা হোক কিছু একটা বলে দিল, শুরুতে দেখিয়ে দেবে, এই একটা লাইন বলে দিল, মানে এই লাইন, এই ভিডিও শেষে এই ধরনের একটা চটকারা কন্ট্রোভার্সি তোমরা পাবে। লোকে লোভে লোভে পুরোটা দেখবে, আর আমার মতো হলে স্ক্রোল করে, মানে স্কিপ করে করে ঠিক লাস্টটুকু দেখবে। তো যেখানে বকবক করবে সেইটুকু দেখবে, আমি যা করি। তো এই জন্যেই কন্ট্রোভার্সির এত চাহিদা। সিম্পল কন্ট্রোভার্সির জন্যে ওই কথাগুলো বলা হয়। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কিছু হয়নি, বাস্তবটা একদম অন্য। আর একটা বাস্তব যেটা এই ভিডিওতে আমি বলতে চাইছি, সেটা এক্সপ্লেন করব আরও বেশি করে পরের ভিডিওতে। দাদা ভাই একটা লাইভ করেছে, দেখেছেন?
দাদাভাই একটা লাইভ করেছে, দেখেছেন? দাদাভাই কিন্তু সম্পূর্ণ সত্যি কথা বলছেন। কারণ কি, এই টপিকে দাদাভাই সম্পূর্ণ সত্যি কথা বলছেন। কারণ এর আগে উনি বলেছিলেন যে কালো টাকায় বিদেশ থেকে পাচার হওয়া টাকা আসছে, এটা তো ঘটনা। বিদেশ থেকে পাচার হওয়া টাকা আসছে, ঠিক আছে। এবার এই টাকা কখনো ফার্নিচার হয়ে কখনো টাকা হয়ে এই লোকটার হাতে আসছে, ঠিক আছে, এবং সেইটি ঘুষ স্বরূপ এদিকে ওদিকে দেয়া হচ্ছে। আচ্ছা, দাদাভাই কি বলেছিলেন যে ছবি দেয়া 3 পাল্লার আলমারি আসবে, এসছে তো? ঠিক তাই দাদাভাই লাইভে কি বললেন যে টিনাকে ঠিক ওই বাচ্চা মেয়েটা ঝিমির মতো জবরদস্তি ওর সংসারে ফিরিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। এখানে বলা হচ্ছে যে বাচ্চার জন্যে মা বাবাকে একসঙ্গে থাকা দরকার। ডিয়ার ফ্রেন্ডস, বাবা মা যদি যুযুধান হয় তাহলে তারা বাচ্চার পক্ষে আরও ক্ষতিকর। মাকে 24 ঘন্টা ধরে পেটাবে, মার লাইফ রিস্ক আছে, সেই রকম জায়গায় যদি জবরদস্তি মাকে ঢুকিয়ে দেওয়া হয়, সেটাকে সংসার করা বলে? যে মানুষগুলি বলছে আজকে যে জবরদস্তি ঢুকিয়ে দেবো, তাদের কাছে এটা একটা কেস, যে আমরা আর একটা কেস সলভ করলাম। যেমন আগে একটা কেস ওরা সলভ করে এসছে 3টে মানুষের জীবন নিয়ে খেলে। অ্যাকচুয়ালি ভার্চুয়াল ওয়ার্ল্ডটা না যখন মানুষের জীবনে নেমে আসে তখন ভয়ঙ্কর জায়গা হয়। এতদিন আমি এই যে কন্ট্রোভার্সিগুলো দেখে এসছি, এই যে মুখমাদারি করা, নোংরা কথা বলা, গালিগালাজ করা, ও কথা কুকথা বলা, সৌমালির সঙ্গে সৌভিকের অ্যাঙ্গেল, এই ধরনের বাজে নোংরা কথা বলা, বয়স্ক মহিলা ডাস্টবিনের মতো একটা কবরে পা লটকানো বুড়ি শুধু 2টো টাকার জন্য এই সমস্ত কথা বলছে, আমার বড় নোংরা লাগতো। হ্যাঁ, তখনও আমার অদ্ভুত লাগতো, কিন্তু তবু একটা যুক্তি আছে যে হ্যাঁ, নোংরামো করে নিজের ঘরে বসে মুখ দিয়ে নোংরামো করে যদি ইজি মানি কামানো যায়, সেই চেষ্টা করছে এই লোকগুলো। এর ফল তারা ভুগবে, পাপের ফল তো সবাইকেই দিতে হয়, হিসেব সবাইকেই দিতে হয়। তো যাই হোক, কিন্তু এখন কেসটা আরও সিরিয়াস হয়ে গেছে। এখন এই ভার্চুয়াল জগৎটা ধীরে ধীরে মানুষের জীবনে প্রবেশ করছে। দাদাভাই কি বললেন যে ভার্চুয়ালি টিনাকে জবরদস্তি ও সংসারে গুঁজে দেবার একটা চেষ্টা হচ্ছে। কারণ কি, ওদিকে জলনদীপ খুব ভালো করে জানে ও মৌখিক আস্ফালন করছে দর্শক উস্কাবার জন্যে। মৌখিক আস্ফালন করছে যে এই করবো, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, যাতে ওই কন্ট্রোভার্সিটা উস্কে থাকে টিনার কমেন্ট বক্সে। আজই যেমন একজন বলেছে গিয়ে আগে প্রমাণ করুক ও ভালো মা। এরা গাধা না গরু, মাথায় কি থাকে? গ্রে ম্যাটারের বদলে কি সত্যি গোবর পোড়া থাকে? কি এরা মানে মনুষ্য প্রজাতির অন্তর্গত হোমোসেপিয়ান্স গ্রুপে আসে? কোর্টের লড়াইটা আইন দেখে হবে, সেখানে ভালো মা মন্দ মা কোথায় আসছে? সেখানে মা ইজ মা, যে জন্ম দিচ্ছে সে মা। জন্ম দিলেই মা হয় না, যেরকম গিমা দালাল বলে বসে বসে, ও ভালো জানবে কারণ নিজের সন্তানকে তাড়িয়েছে, বুঝতে পারছো? আর জলনদীপের মাও ভালো জানবে সে নিজের সন্তানকে তাড়িয়েছে। এবার একটা নোংরা গল্প এরা বুনছে, একটা গল্প বুনছে নিজেদের চরিত্র দাগটা ধোয়ার জন্য, এবং কিছু পাবলিক আছে তারা হাঁ করে রয়েছে এই নোংরা গল্পগুলো শোনবার জন্য। অ্যাকচুয়ালি ডিয়ার ফ্রেন্ডস, আর একটা সত্যি কথা আপনাদের বলি, যারা এই অন্ধভাবে এদের হয়ে কমেন্ট লেখে না, তারা সবাই বোকা পাবলিক নয়, তারা সাজানো পাবলিক। কিছু জলনদীপের নিজের আইডি, ঠিক আছে, আর 1জন 2জন 4টে আইডি খুলে খুলে কমেন্টগুলো লেখে। আর এরা হচ্ছে জলনদীপের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তার থেকে নেমে আসে। আর গিমার 8খানা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সে তো জানেনি। জলনদীপের নিজেরও মেসেঞ্জারে কিছু লোক ফিট করা আছে, মেসেঞ্জারে যাদের সঙ্গে যোগাযোগ করে। কাল তো বললো ফোন থেকে খবর পেয়েছে যে সৌমালি নাকি টিনাকে হেল্প করছে। মদ খেলেই এই ধরনের খবরও পায়। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, সেই সমস্ত দর্শকরা এসে এই ধরনের কথাগুলো লেখে। জলনদীপ যা বলবে ওরা ভার্চুয়ালি সে ডিটো করে। যেমন আজকে টিনার কমেন্ট বক্সে লিখেছে যে ও আগে প্রুভ করুক ভালো মা কিনা। ভালো মা মন্দ বা কিসের প্রুভ করার আছে? মা ইজ মা। ছেলের বার্থ সার্টিফিকেটে মার নাম আছে, আইন শুধু এইটুকু দেখবে, ভালো মন্দ তুই বেজে খা, বুঝলি তো? তো যাই হোক, প্রুভ করবে ভালো মা। কার কাছে প্রুভ করবে? পাবলিকের কাছে, পাবলিকের কাছে, যে যারা কমেন্ট বক্সে লিখছে তাদের কাছে, তারা জাজ। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, বাস্তবটা একদম উল্টো। বাস্তব ভারতীয় আইন মেনে চলে। ভারতীয় আইন বলছে বাচ্চা মায়ের কাছে ফিরে আসবে। আচ্ছা, টিনা এতদিন কেন ছেলের কথা বলতে পারেনি? কারণ ওকে মিসগাইড করা হয়েছিল।
চতুর্দিকেই তো বিদেশি ভালোবাসা ছড়ানো হয়েছে, বুঝতে পারছেন? ভেতর ভেতর সেটিং অনেক জায়গায় আছে। তো ওকে মিসগাইড করা হয়েছিল যে ছেলের কথা একদম বলবে না, তাতে তোমার রিস্ক আছে, ঠিক আছে? যার জন্য ও বলেনি। তারপর ও যেই বুঝতে পেরেছে সঙ্গে সঙ্গে সে গল্পটা সেই ব্লগটা মনে আছে, প্রধান আর একজন অন্য উকিল ঠিক করে দিয়েছেন, হেন তেন নানা রকম সব জায়গায় সেটিং আছে ডিয়ার ফ্রেন্ডস। তো পুরনো উকিলকে টিনা বরখাস্ত করে নতুন উকিল রেখেছে। গল্পগুলো নিজেরা বোঝো, 2 আর 2 4টা তোমরা নিজেরা করো, সব কথা ওপেনলি বলা যায় না। আচ্ছা, এইবার আসি দাদা ভাইয়ের কথায়। দাদা ভাই যেটা বললেন সেটা বাস্তব সত্য, যে টিনাকে যে কোনোভাবে বাচ্চার দোহাই দিয়ে ওই ঘরটায়, মানে ওই মর্গে, বেকার কল্যাণ মর্গে গুজে দেওয়ার প্রাণপণ চেষ্টা হচ্ছে। দাদা ভাই যে কথাগুলি বললেন সেগুলো আরও পরের ভিডিওতে বেশি করে এক্সপ্লেন করব, এটা অনেক লম্বা হয়ে যাবে। সেটার প্রমাণ তোমরা পাবে, কারণ ঠিক এই টপিককে সাপোর্ট করে ভিডিও নামতে কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে? খুঁজে দেখো, দাদাভাই যে গ্রুপে আগে ছিলেন বা বর্তমানেও আছেন কিনা জানি না, সেই গ্রুপের মেম্বাররা কিন্তু ভিডিও নামাতে শুরু করে দিয়েছে যে বাচ্চার জন্যে তোমরা এক হও, তোমরা অমুক টিনা তোমাকে রিকোয়েস্ট করছি তুমি অমুক ম্যাডামকে ফোন করো, এই টাইটেল দিয়ে ভিডিও নামছে। বুঝতে পারছো? ওরা একটা জায়গায় সাকসেস পেয়েছে, একটি মেয়েকে তার সংসারে গুঁজে দিয়ে এসছে এবং সেই মেয়েটি সেখানে রয়েছে এখনো। শোনা যাচ্ছে নাকি তাকে জবরদস্তি বেরোতে দেওয়া হয়নি 2 দিন, মাঝখানে মানে ওর বাড়ির সামনে নাকি গিয়ে বসে থাকা হয়েছিল। যাই হোক, তো এখানে কেসটি কিন্তু সম্পূর্ণ উল্টো। সেই মেয়েটি সংসার করতে চায় এবং তার হাজবেন্ড যে, সে একটা বাচ্চা ছেলে, 21-22 বছরের বাচ্চা ছেলে, সে কিন্তু ডেঞ্জারাস নয়। তার মন হয়তো অন্য মেয়ের সঙ্গে বাঁধা আছে কি না জানা নেই, মানে নিজের এক্স ওয়াইফের সঙ্গে বাঁধা আছে কি না জানা নেই, কিন্তু সে মানুষটা কিন্তু খতরনাক নয়, ঠিক আছে? ডেঞ্জারাস নয়, সে মার্ডার অ্যাটেম্প্ট করেনি, সে চাল চালে না, সে ধুরন্ধরের মতো চাল চালে না, ঠিক আছে? সে মিথ্যে কথা রটায় না, তাদের বাড়ি থেকে প্রথম সন্তানকে তাড়িয়ে দেওয়া হয়নি, বুঝতে পারছো? এবং সেই মেয়েটি টিনার মতো এত নরম নয়, সে যথেষ্ট ভোকাল। সেই মেয়েটির মা ইউটিউবে রয়েছে এবং এই ছেলেটির শাশুড়ি ইউটিউবে রয়েছে এবং এই ছেলেটির শাশুড়ি যে ইউটিউবে রয়েছেন এবং ছেলেটির মাও ইউটিউবে রয়েছেন। আচ্ছা, ছেলেটির মাকে তো তোমরা দেখছো, এই মা জলনদীপের মা এক মনে হচ্ছে? টিনার লাইফ রিস্ক আছে, ওই বাড়িতে টিনার লাইফ রিস্ক আছে, ঠিক আছে? আর যে জিনিসটা হবে টিনাকে জোর করে ঢুকিয়ে দিয়ে এলে সেটা হচ্ছে টিনা যেটুকু নিজের পায়ের তলায় মাটি খুঁজে পেয়েছে সেটুকু কেড়ে নেওয়া হবে। কারণ একটা প্রত্যন্ত গ্রামে অন্ধকার ঘরে একটা মাতাল পুরুষ একটা বাচ্চা মেয়েকে দিয়ে যা খুশি তাই করাতে পারে। যদি বলে যে তোমার এই নতুন যে চ্যানেলটা এটা আমার নামে লিখে দাও, যেমন টিনা শর্টসটা কিন্তু এখন টিনার, টিনা ওই টিনা শর্টস চ্যানেলটা একজনের কাছ থেকে পেয়েছে, তিনি টিনাকে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, ওই যে ম্যানেজ ইমেল বলে একটা জায়গা আছে, চ্যানেল খুলতে গেলে সেখানে সেকেন্ড ইমেল আইডি পুশ করা যায়, সেই আইডি দিয়ে নিজের করে নেওয়া যায়, আরও কিছু টেকনিক্যাল কাজ আছে করে নিজের করে নেওয়া যায়। ঠিক সেইভাবে টিনার চ্যানেলটি হাতিয়ে নেওয়া হবে, যেরকম বাকি 2টো চ্যানেল হাতিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে? তোমরা এতদিন কি বলছিলে টিনার চ্যানেলটি অন্য কেউ রান করে, এখন তো দেখতেই পাচ্ছ সেই অন্য কেউটি টিনার জীবনে আর নেই। তার মানে আগের কথাগুলো সম্পূর্ণ রিউমার ছিল। তার মানে টিনা যদি ওই বাড়িতে যায় তাহলে টিনা সর্বস্ব হারাবে, প্রাণটাও থাকবে কিনা সন্দেহ। তো এইরকম একটা নোংরা খেলা এখন খেলা হচ্ছে, দাদা ভাইয়ের লাইফ থেকে জানতে পারলাম। এবং এর সপক্ষে যুক্তি হচ্ছে যে এই থিওরিটাকে সাপোর্ট করে ভিডিও নামছে, দুখানা ভিডিও নেমেছে এই থিওরিটাকে সাপোর্ট করে। এবং খুঁজে দেখো আমাদের অতি পরিচিত অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে কিন্তু এই লাইনে কথা বলছে যে ছেলের স্বার্থে বাবা মা এক হয়ে যাও। যে ঘটনাগুলো 7 মাস ধরে দেখে আসছো তাতে তোমার মনে হয় না যে তোমাদের মনে হয় না যে এই ক্ষেত্রে বাবা মা এক হওয়া সম্ভব নয়? মানে ঈশানী, ঝিমি এবং রিতমের কেসটা আলাদা, এরা একজন একজনের বিরুদ্ধে এরকম জানলেয়া হামলা কিন্তু কোনোদিন করেনি। তো একটা জায়গায় সাকসেস পাওয়া হয়েছে বলে আর একটা জায়গায় ঠিক এই ধরনের একটা খেলা খেলার
প্রাণপণ চেষ্টা হচ্ছে। এই জিনিসটা আরও এক্সপ্লেন করবো নেক্সট ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।